হাই এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জাকারিয়া ইসলাম। আমাদের আজকের টপিক ত্রিকোণমিতিক অনুপাত, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9। শুরু করার পূর্বে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। হয়তো আমরা অনেকেই জানি, তারপরও একবার রিমাইন্ড করে নেওয়া যাক। নাম্বার 1, ত্রিকোণমিতি কী এবং এখানে কি বিষয়ে আলোচনা করা হয়। ত্রিকোণমিতি শব্দটির অর্থ তিন কোণের পরিমাপ। এখানে মূলত ত্রিভুজের তিন কোণকে বোঝাচ্ছে, বিশেষ করে সমকোণী ত্রিভুজের। যদিও ত্রিকোণমিতি আবিষ্কারের সময় শুধু ত্রিভুজের তিন কোণ নিয়ে আলোচনা করা হতো, কিন্তু পরবর্তীতে এর তিন বাহু এবং এদের সাথে কোণগুলোর কি সম্পর্ক তা অন্তর্ভুক্ত হয়। নাম্বার 2, সমকোণী ত্রিভুজ, সমকোণ এবং সূক্ষ্মকোণ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রি কোণটিকে সমকোণ বলে এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলে। নাম্বার 3, সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর কোনটির কি নাম। সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু, যেটি সমকোণটির বিপরীত পাশে অবস্থিত, তাকে অতিভুজ বলে। বাকি দুটি বাহুর একটিকে লম্ব আর একটিকে ভূমি বলে। তবে কোনটি লম্ব আর কোনটি ভূমি হবে তা নির্ভর করে কোন সূক্ষ্মকোণটি সাপেক্ষে পরিমাপ করা হচ্ছে। যে সূক্ষ্মকোণটি সাপেক্ষে পরিমাপ করা হবে তার সাথে ছোট বাহুটিকে বলে ভূমি এবং অন্যটি হবে লম্ব। লম্বকে বিপরীত বাহু এবং ভূমিকে সন্নিহিত বাহুও বলা হয়। নাম্বার 4, ভগ্নাংশের সমাধান কিভাবে করতে হয়। ভগ্নাংশের উপরের অংশকে লব এবং নিচের অংশকে হর বলে। যদি এমন হয় যে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ চলে আসে, তবে এর সমাধান করার জন্য লবের ভগ্নাংশ যেমন আছে তেমনই লিখতে হবে, আর হরের ভগ্নাংশকে উল্টিয়ে এর সাথে গুণ আকারে লিখতে হবে। এরপর বাকি ক্যালকুলেশন করতে হয়। নাম্বার 5, ভগ্নাংশের লসাগু করার নিয়ম। 2 বা ততোধিক ভগ্নাংশকে লসাগুর মাধ্যমে একটি ভগ্নাংশে পরিণত করা যায়। এর জন্য প্রথমেই হরগুলো থেকে সর্বোচ্চ পাওয়ারযুক্ত চলক বা সংখ্যাগুলোকে নিয়ে গুণ করে নতুন ভগ্নাংশের হরে বসাতে হবে। এরপর প্রথম ভগ্নাংশের হর দিয়ে এটিকে ভাগ করলে যা থাকে তা দিয়ে ওই ভগ্নাংশের লবকে গুণ দিতে হবে। একই কাজ বাকি ভগ্নাংশগুলোর ক্ষেত্রেও করতে হবে। নাম্বার 6, ভগ্নাংশকে আলাদা করার নিয়ম। ভগ্নাংশের হর ঠিক রেখে লবগুলোকে আলাদা করে দিয়ে একাধিক ভগ্নাংশে বিভক্ত করা যায়। নাম্বার 7, যোজন বিয়োজন কিভাবে করতে হয়। সমীকরণের উভয় পাশে যোজন বিয়োজন করা যায়। এর জন্য লবের সাথে হরকে যোগ করে উপরে বসাতে হয়, আবার লবের সাথে হরকে বিয়োগ করে নিচে বসাতে হবে। এখন এই অধ্যায়ের সূত্রগুলো দেখে নিই। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, কোসেক থিটা হলো সাইন থিটার উল্টা, সেক থিটা কস থিটার উল্টা এবং কট থিটা হলো ট্যান থিটার উল্টা। আরও কয়েকটি সূত্র। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ও কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই হলো আমাদের সূত্র। 9.2 অনুশীলনের জন্য আরও কিছু সূত্র আছে, সেটা আমরা পরে দেখব। সর্বশেষ কিছু বিশেষ টেকনিক যা অঙ্কগুলোকে সহজ করে দিবে। এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্ক হলো বামপক্ষ বা কোনো সমীকরণকে ক্যালকুলেশন করে কোনো নির্দিষ্ট রাশি বা সমীকরণে কনভার্ট করতে হয়। যদি 0তে কনভার্ট করতে হয় তাহলে ক্যালকুলেশন করে এমন অবস্থায় নিয়ে আসতে হবে যেন একটি থেকে আরেকটি বিয়োগ গিয়ে 0 হয়ে যায়। যদি 1-এ কনভার্ট করতে হয়
তাহলে ক্যালকুলেশন করে এমন অবস্থায় নিয়ে আসতে হবে যেন উপরে নিচে কেটে যায়, অথবা এমন সূত্রে নিয়ে আসতে হবে যা ইকুয়াল টু 1। আবার যদি কোনো রাশি বা সমীকরণে কনভার্ট করতে হয় তখন সূত্রের মাধ্যমে ওই রাশি বা সমীকরণের দিকে এগিয়ে যেতে হবে। এই টেকনিকগুলো কিছুটা সাহায্য করবে, তবে মেইনলি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখন অঙ্কে যাওয়া যাক। প্রথমেই উদাহরণ, আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ, সন্নিহিত বাহু ও বিপরীত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমেই ত্রিভুজের বাহুগুলোকে চিহ্নিত করে নিই। যদি আলফা কোণের সাপেক্ষে পরিমাপ করি তাহলে অতিভুজ হবে এটি। ভূমি বা সন্নিহিত বাহু হবে কোণটির সাথে ছোট বাহুটি এবং অন্যটি হবে লম্ব বা বিপরীত বাহু। ঠিক একই যদি বিটা কোণের সাপেক্ষে পরিমাপ করি তাহলে অতিভুজ হবে এটি। ভূমি হবে কোণটির সাথে ছোট বাহুটি এবং অন্যটি হবে লম্ব। তাহলে আলফা কোণের জন্য অতিভুজ 25, সন্নিহিত বাহু 7 এবং বিপরীত বাহু 24। বিটা কোণের জন্য অতিভুজ 25, সন্নিহিত বাহু 24 এবং বিপরীত বাহু 7। tan a = 4/3 হলে এই কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে হবে। ত্রিকোণমিতিক অনুপাত 6টি, সেগুলো হলো, প্রশ্নে একটি দেওয়া আছে, এটি দিয়ে বাকি 5টি নির্ণয় করতে হবে। এখানে tan a = 4/3 দেওয়া আছে। আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হবে 4 আর ভূমি হবে 3। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অতিভুজ বের করে নেই। এখন মানগুলো বসিয়ে দেই। সমীকরণটির সত্যতা যাচাই করতে হবে। প্রশ্নে দেওয়া আছে ABC ত্রিভুজের বি কোণটি সমকোণ এবং tan a = 1। আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি, অতএব এখানে লম্ব 1, ভূমিও 1। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে অতিভুজ পাই √2। এখন sin a এবং cos a এর মান বের করে নেই। লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসিয়ে দিলে পাই 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। অতএব সমীকরণটি সত্য। লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড নেই, সূত্র থেকে লিখতে পারি tan θ = sin θ বাই cos θ, cot θ = cos θ বাই sin θ। লসাগু করি। সূত্র থেকে জানি sin² θ প্লাস cos² θ = 1। এটাকে আলাদা করে লিখি। আবার সূত্র থেকে জানি 1/sin θ = cosec θ, 1/cos θ = sec θ = রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রমাণ করতে হবে এটা = 1। লেফট হ্যান্ড সাইড নেই, সূত্র থেকে কোসেক স্কোয়ারের মান বসিয়ে দিয়ে লসাগু করি। নিচের sin² θ উল্টে উপরে চলে যায়। আবার লসাগু করি, কাটাকাটি করে পাই 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে হবে এটা =0। লেফট হ্যান্ড সাইড নিয়ে লসাগু করি। সূত্র থেকে জানি a + b × a - b = a² - b²। অতএব sec a + 1 × sec a - 1 লিখতে পারি sec² a - 1। 1 এর উপর স্কোয়ার দিলে 1a হয়, তাই স্কোয়ার দেওয়ার প্রয়োজন নেই। আবার সূত্র থেকে জানি sec² a - tan² a = 1। লিখতে পারি sec² a - 1 = tan² a। অঙ্কে মান বসিয়ে দেই। tan² a থেকে tan² a মাইনাস করলে হয় 0। 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0a হয়, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রমাণ করো এটা = এটা। লেফট হ্যান্ড সাইড নেই, লব এবং হরকে একই জিনিস দিয়ে গুণ করা যায়। তাহলে লব থেকে রুটকে আউট করার জন্য লব এবং হরকে √1 - sin a দ্বারা গুণ করি। উপরে 1 - sin a হোল স্কোয়ার
নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হয়েছে। অতএব লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ, সূত্র থেকে পাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার এ। স্কোয়ার এবং রুট কেটে গেলে থাকে 1 মাইনাস সাইন এ বাই কস এ। এটাকে আলাদা করে লিখলে পাই, সূত্র বসালে হয় সেকে মাইনাস টেন এ। প্রমাণিত। দুটি সমীকরণ দেওয়া আছে, সেটি থেকে এই সমীকরণটি প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড নিয়ে এ এবং বি এর মান বসিয়ে দেই। এখানে 4ab এর সূত্র হয়েছে, তাহলে লিখতে পারি 4 tan a ইন্টু সাইন এ। রাইট হ্যান্ড সাইডে যেহেতু রুট আছে, তাই আমাদের অঙ্কে রুট নিয়ে আসতে হবে। এজন্য স্কোয়ার এবং রুট নেই। যেহেতু স্কোয়ার এবং রুট কাটাকাটি যায়, তাই এটি নিলে অঙ্কের কোনো পরিবর্তন হয় না। এখন সাইন স্কোয়ার এ কে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। ট্যান স্কোয়ার এ দিয়ে গুণ করলে পাই, ট্যান স্কোয়ার এ কে লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। কাটাকাটি করলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। অতএব লিখতে পারি, মান বসিয়ে দিলে পাই 4 রুট ওভার এ বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। সেকে প্লাস টেন এ এর মান দেওয়া আছে, সেকে মাইনাস টেন এ এর মান নির্ণয় করতে হবে। সূত্র থেকে আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল টু 1। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই, তাহলে লেখা যায়, এখন প্রশ্ন থেকে সেকে প্লাস টেন এ এর মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাই 2/5।